রাষ্ট্ররূপে পরিগণিত করার স্বপ্ন দেখেছিলেন, যাদের স্বপ্ন স্বাধীনোত্তর ভারতবর্ষে ধীরে ধীরে দেশের সংহতি, ঐক্য এবং সুরক্ষার মধ্য দিয়ে এটা আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলছিলাম। বিগত এক দশক ধরে দেশের আভ্যন্তরীণ অবস্থা এটা আবার নতুন করে এই স্বাধীনোত্তর ভারতবর্ষে আমরা জাতীয় বীরদের তাদের যে অবদান, তাদের এই দেশের প্রতি তাদের যে আত্মবলিদানের মাধ্যমে তারা যে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন, এটাকে আবার নতুন করে আমাদের ভাবনার মধ্যে নিয়ে এসেছি। কারণ আমরা দেখছি স্বাধীনতা দিবস 15ই আগস্ট এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়, কিন্তু বর্তমান বিজেপি সরকার এই দেশে স্বাধীনতার দিনটিকে, এই গৌরবময় দিনটিকে কিভাবে তাকে অর্থহীন করা যায়, ম্লান করা যায়, 3 দিন ব্যাপী ঘর ঘর তিরঙ্গার কর্মসূচি দিয়ে এই তিরঙ্গা বর্ণিত পতাকার যে গৌরব, এই গৌরবটাকে এটা বিলীন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে এই পতাকা দেখা যাচ্ছে যে ডাস্টবিনে পাওয়া যাচ্ছে, রাস্তায় কুড়িয়ে পাওয়া যাচ্ছে, ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে। এই পতাকা এখন রাতের বেলাও বিভিন্ন জায়গায় উড়ে, যাতে এই পতাকার যে গৌরবময় বিষয়টা এটাকেই আজকে বিলীন করা হচ্ছে। সাথে সাথে জাতীয় সঙ্গীত নিয়েও তাদের নানা জায়গায় বাধা দান করা, বাংলা ভাষার উপরে আক্রমণ করতে গিয়ে এই জাতীয় সঙ্গীতকেও বিকৃত করা হচ্ছে। এটা শুরু থেকেই স্বাধীনতার যেমন আমরা দেখেছি আন্দোলনে আরএসএস বা বিজেপির যারা অভিভাবক ছিল, সেই হিন্দু মহাসভা বা জনসংঘের যেমন ভূমিকা ছিল না, ইংরেজদের হয়ে যারা সেই দিন পক্ষপাতিত্ব করে স্বাধীনতার আন্দোলনকে যারা খর্ব করতে চেয়েছিল, আজকে এই স্বাধীনতা দিবসকেও তারা তাদের যে গৌরবময় ইতিহাস, এই ইতিহাসকেও বিলীন করতে চাইছে। জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে ভারতীয় মনীষীদের প্রতি আজকে এই সরকারের যে মনোভাব, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে তারা যে ধরনের কটূক্তি করে, বা দেশের সংবিধান, দেশের গণতন্ত্রকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলে, স্বাধীনতা দিবসে আবার কংগ্রেস দলকে সারা দেশ জুড়ে এই সংকল্পবদ্ধ হতে হচ্ছে